সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেবব্রত দে, সহকারী শিক্ষক, বাউলিয়া নিরোধকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় শালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাস নেব। আজ আমি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়, যেহেতু এই বছর শেষ, প্রথম আমরা নতুন ভর্তি হবে সেই সব শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজ আমি প্রথম অধ্যায়ের লেসন 1-এর সম্পর্কে আজকে আমি তোমাদের ধারণা দেব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ দিয়ে দেখো। প্রথমে কি আজকের টপিকস, গোয়িং টু এ নিউ স্কুল। তার মানে কি? গোয়িং মানে যাওয়া, টু এ নিউ স্কুল একটা নতুন স্কুলে যাওয়া, গোয়িং টু এ নিউ স্কুল। এখানে একজনের সম্পর্কে একটা বর্ণনা আছে, আমরা তার সম্পর্কে জানবো। পরবর্তীতে আমাদের নিজেদের সম্পর্কেও এটা লেখার চেষ্টা করব। আগে আমরা এই বইয়ে যেটা আছে সেটা ভালোভাবে জানি। তাহলে কি আছে দেখো, তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্ট। এখানে এই মুভ মানে কি আমাদের মানে জানতে হবে। মুভ মানে নড়াচড়া করা এক স্থান থেকে অন্য স্থানে। নিউ সিটি মানে নতুন শহর, উইথ হিজ প্যারেন্ট মানে তার পিতামাতার সাথে। তরুণ তার বাবা মায়ের সাথে নতুন শহরে এসেছে। তাহলে এই লাইনের মানে কি দাঁড়ালো? তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্ট। তরুণ তার বাবা মায়ের সাথে নতুন শহরে এসেছে। পরে কি আছে? হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল। গোয়িং মানে যাওয়া, এ নিউ স্কুল মানে নতুন স্কুলে। তরুণ নতুন বিদ্যালয়ে যাচ্ছে। এবং অ্যান্ড হিজ নিউ টিচার, তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। মানে ফিল আউট মানে কি? পূরণ করা। ফর্ম মানে একটা ফর্ম, নতুন। তাহলে কি দাঁড়াচ্ছে? তার নতুন শিক্ষক তাকে প্রদত্ত ছক্কাটা কাগজ পূরণ করতে দিয়েছে। তাহলে কাগজ পূরণ করার জন্য তার নতুন শিক্ষক তার একটা ফর্ম দিয়েছে। তারপরে কি আছে? হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট তরুণ। তার মানে কি? তার শিক্ষক তার কাছ থেকে আরো কিছু জানতে চায়। তার শিক্ষক তার সম্পর্কে আরো কিছু জানতে চায়। ওয়ান্টস মানে চাওয়া, নো মানে জানা, মোর অ্যাবাউট তরুণ মানে তরুণ সম্পর্কে আরো কিছু জানতে চাচ্ছে। তাহলে রিড দ্য ফর্মটা পড়ো অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। এবং তরুণ তার সম্পর্কে কি লিখেছে সেটা দেখো। হিমসেলফ মানে নিজের সম্পর্কে, তরুণ নিজের সম্পর্কে কি লিখেছে। তাহলে দেখো, মাই নেম ইজ তরুণ চৌধুরী মানে আমার নাম তরুণ চৌধুরী। মাই নেম ইজ তরুণ চৌধুরী, কারণ আমার নাম তরুণ চৌধুরী। আই অ্যাম 11 years old, আমার বয়স 11। আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches tall। তার মানে কি? আমার আছে বাদামি চোখ, বাদামি চুল এবং আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। তাহলে কি দাঁড়ালো? আমার আছে বাদামি চোখ, বাদামি চুল এবং আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। তাহলে এখানে ব্রাউন মানে কি দাঁড়ালো? বাদামি। আইস মানে চোখ, হেয়ার মানে আসছে বাদামি চোখ এবং বাদামি চুল। এখানে হেয়ার মানে চুল এবং 4 ফিট 3 ইঞ্চি টল মানে হচ্ছে কি? লম্বা। দেখো তারপর পয়েন্টটা কি? আই অ্যাম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং। আই অ্যাম গুড অ্যাট মানে দক্ষ। আমি কিসে দক্ষ? প্লেইং ফুটবল অ্যান্ড, ফুটবল মানে ফুটবল খেলা, ড্রয়িং মানে আঁকা। তাহলে আমি ফুটবল খেলা এবং আঁকাআঁকিতে দক্ষ। তারপরে কি আসছে দেখো, মাই হবিস। হবিস মানে কি? শখ। আর কালেক্টিং স্টাম্প অ্যান্ড রিডিং। আমার শখ হচ্ছে স্টাম্প, কালেক্টিং মানে সংগ্রহ করা। আমার শখ হচ্ছে স্টাম্প সংগ্রহ করা এবং পড়া, রিডিং পড়া। তারপরে কি? আই লাইক টু রিড কমিক বুক অ্যান্ড ইট পিনাটস। তার মানে আমি কমিক বই পড়তে এবং বাদাম খেতে পছন্দ করি। এখানে কমিক বুকস মানে কমিক বই, মজার গল্প, অ্যান্ড পিনাটস মানে বাদাম, পিনাটস মানে বাদাম খেতে পছন্দ। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক। আমি প্রকৃতপক্ষে কোনো ধরনের কোমল পানীয় পছন্দ করি না।
এখানে কোমল পানীয় বলতে এই যে আমরা যেরকম 7 আপ, আরসি, মোজো এগুলো খাই, এইগুলোকে এখানে কোমল পানীয় বোঝাচ্ছে। তাহলে এইগুলো সে পছন্দ করে। এখন আমরা এখানে তরুণ চৌধুরীর সম্পর্কে জানছি। এখন আমি যদি আমাদের স্কুলে এখন যদি কোনো নতুন শিশু ভর্তি হয়, তাহলে তারও এই ধরনের একটা ফর্ম পূরণ করতে হবে। তাহলে যদি তাকে এই ধরনের ফর্ম দেয়, তাহলে সে তার নিজের সম্পর্কে এভাবে পূরণ করবে, মাই নেম ইজ রহিম বা করিম বা রানা যেটা থাকবে, আই অ্যাম 11 years old, তার বয়স যেটা হবে, এরকম ফর্মটা জাস্ট পূরণ করতে হবে। ফর্মে এই মাই নেম ইজ দিয়ে এরকম ড্যাশ থাকবে, তাহলে সেই নাম। তাহলে আমরা আশা করি এই তরুণের গল্প সম্পর্কে যেভাবে জানলাম, সেভাবে নিজেদের সম্পর্ক আমরা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকো।